নমস্কার বন্ধুরা, আগামী মাসের বৃষ রাশিফল মে 2025 মে মাসের রাশিফল 2025 অনুসারে এই মাসে কর্মজীবনের অধিপতি লাভের ভাবে থাকছেন। সাধারণভাবে এটি একটি অনুকূল পরিস্থিতিই বলা যায়। এই মাসে আপনি কাজের দিক থেকে খুব ভালো করতে পারবেন। তাই ব্যাপারটা ব্যবসা হোক বা চাকরি, ঝুঁকি নেবেন না। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা এই মাসে অনেকাংশে অনুকূল ফলাফল পেতে পারেন। শিক্ষাগত দিক থেকে মে মাস সাধারণত গড় থেকে একটু ভালো হওয়ারই সম্ভাবনা রয়েছে। এই সময় বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবেন। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভালো ফল করতে পারবেন। পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মে মাসে শুরু থেকে 7ই মে পর্যন্ত মিশ্র ফল পেতে পারেন। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি লাভের ভাবে থাকবেন, যা ছোটোখাটো অসুবিধার পর পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে। আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেম সম্পর্কের কথা বলতে যাই, তাহলে এই মাসে আপনাকে পঞ্চম ভাবের অধিপতি বুধ তার স্থান দুবার পরিবর্তন করতে চলেছে। প্রেম জীবনে ছোটোখাটো উত্থান পতন হতে পারে, তবে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আমরা যদি বৈবাহিক জীবনের কথা বলি, অর্থাৎ দাম্পত্য সুখের কথা বলি, তাহলে এই মাসে পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভ ভাবের অধিপতি বৃহস্পতি এই মাসের প্রথম ভাবে এবং দ্বিতীয় ভাবে থাকবে। আপনার কর্ম অনুসারে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনি কিছু সম্পদ অর্থাৎ লাভের আংশিক হ্রাস হতে পারে। কিছু কাজের জন্য আপনার যে পরিমাণ অর্থ পাওয়া উচিত তা কিছুটা হ্রাস পেতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কখনো কখনো আবহাওয়াজনিত কিছু রোগ সমস্যার সৃষ্টি করতে পারে। ঠান্ডা, জ্বর বা হিট স্ট্রোকের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার অভ্যাসের দিকে মনোযোগ দেওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ হবে, যদি মনোযোগটা ভালো করে দিতে পারেন তবে সেটা কিন্তু আপনার পক্ষে গুরুত্বপূর্ণ হবে, কারণ পেট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় চোখে জ্বালাপোড়া ইত্যাদি অভিযোগও হতে পারে। বন্ধুরা, বিশেষ একটি উপায়, মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। প্রতিদিন সকালে উঠে সূর্যকে নমস্কার করুন। আপনার কথা ভালো করে ঈশ্বরকে বলবেন, সূর্যদেবকে বলবেন। ধীরে ধীরে আপনার কাজ ভালো হবে এবং আপনার সুনাম বাড়বে, আর্থিক অবস্থা অনেক উন্নতি হবে। বৃষ রাশির প্রতীক হলো ষাঁড়। এর মূল উপাদান হলো মাটি। এই রাশি জাতক এবং জাতিকারা সাধারণত স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং আমাদের জীবনে নানা সময় নানা রকম সমস্যা এসে যায়। তাই এই টোটকাটি করলে আপনার জীবনে অর্থকারী দিক থেকে শুরু করে সব দিকেই সাফল্যতা অর্জন করতে পারবেন। যেমন প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে মুগ ডাল দান করুন। এ করলে আপনার জীবনের অর্থকারী সমস্যা একদম মিটে যাবে, সেই সঙ্গে নানা রকম সমস্যা থেকেও মুক্তি পাবেন।